আসসালামু আলাইকুম। সময় সময় আপনাদেরকে অনেকেই তথ্য দিবে, প্রলোভিত করবে। টাকা দেন, আপনার ইকামা করে দিব, টাকা দেন, আপনার ইকামা নাম্বার তুলে দিব, টাকা দেন, আপনাকে বৈধ করব। আপনি কি জানেন আপনার বৈধ হওয়ার চান্সেস 0%? কোনো চান্স নেই যদি আপনি এই 3 ক্যাটাগরির মধ্যে পড়েন। নাম্বার 1, যদি আপনার পাসপোর্ট নাম্বারে হরফ থাকে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে যারা পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারে হরফ খেয়েছেন তাদেরকে বৈধ হওয়ার কোনো সুযোগই সৌদি সরকার দেয়নি, দিচ্ছে না। তো এক্ষেত্রে হয়তো আপনাদেরকে অনেকেই অনেক সময় বলতে পারে যে টাকা দেন, আমি বৈধ করব। দিবেন না, প্রতারিত হবে। কেননা পাসপোর্ট নাম্বারে যারা হরফ খেয়েছে তাদের ইকামা নাম্বার ওঠে না। আবার অনেক সময় দেখা যায় কারো কারো ইকামা নাম্বার থাকে, সেটা কিভাবে? হয়তো কপিল ইকামা নাম্বার তুলেই তার হরফ দিয়েছে, অথবা ইকামা করেই তাকে হরফ দিয়েছে, সে হয়তো জানে না। এক্ষেত্রে জাওয়াজাতের প্রিন্ট আউট তুললে অনেক সময় দেখা যায় ইকামা নাম্বার পাওয়া যায়। বাট সরাসরি যারা বর্ডার নাম্বারে হরফ খেয়েছেন, পাসপোর্ট নাম্বারে হরফ খেয়েছেন, তাদের ইকামা নাম্বার তোলা যায় না বিদায় তাদের বৈধ হওয়ার সুযোগটাও থাকে না। তাই আপনি যদি পাসপোর্ট নাম্বার অথবা বর্ডার নাম্বারে হরফ খেয়ে থাকেন তাহলে আপনার বৈধ হওয়ার চান্সেস 0%। ও হ্যাঁ, এখানে বলে রাখি, গত কয়েক মাস আগ থেকে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যেমন হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাব্বাক মঞ্জিল, এই ধরনের পেশায় যারা পাসপোর্ট নাম্বারে হরফ পেয়েছেন তাদের আবার মাঝে মধ্যে কাফালা হয়ে থাকে। এটা হলো ডোমেস্টিকদের ক্ষেত্রে। আপনি যদি কোনো কোম্পানি অথবা মুআসাসা অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের, কমার্শিয়াল প্রতিষ্ঠানের কর্মী হয়ে এসে থাকেন, আপনাকে যদি বর্ডার নাম্বারে হরফ দিয়ে থাকে অথবা পাসপোর্ট নাম্বারে, তাহলে আপনার বৈধ হওয়ার চান্সেস 0। নাম্বার 2, আমেল মোয়াক্কেদ ভিসা, যেটাকে আমরা টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসা বলে জেনে থাকি। 2022 সালে সৌদি সরকার এই ভিসার অনুমোদন দিয়েছেন কোম্পানিগুলো সিজনাল কর্মী যাতে নিয়োগ দিতে পারে সাময়িক সময়ের জন্য। আর এটাকেই আমাদের বাংলাদেশি কিছু এজেন্সি, কিছু ব্যবসায়ী ভালোভাবেই ব্যবসা হিসেবে নিয়েছেন। টেম্পোরারি ওয়ার্ক পারমিট ভিসাগুলো একেবারে কম দামে পাওয়া যায়, 180 থেকে 190 রিয়াল খরচ আসে। আর যেটা বাংলাদেশের বাজারে 4 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকা করে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়েছে। এই বিষয়ে হাজার হাজার মানুষ কিন্তু সৌদি আরবে অলরেডি ধোঁকা খেয়েছে, চলে এসেছে। আর এই বিষয়ে যারা এসেছে তাদের বৈধ হওয়ার কোনো চান্সেস নেই। 0 নয়, 0-র নিচে যদি কোনো কিছু থাকে সেটা বলবো, আপনাদের টোটালি কোনো চান্সেস নেই। কেননা আপনার ভিসা টেম্পোরারি ওয়ার্ক, সাময়িক সময়ের জন্য আপনাকে এই ভিসা দেওয়া হয়েছে। এটা ওয়ার্ক ভিসার ক্যাটাগরির মধ্যে পড়ে না। নাম্বার 3, ভিজিট বিষয়, ওমরা বিষয়ে যারা এসেছেন, অনেক সময় অনেকেই পন্থা খোঁজেন, রাস্তা খোঁজেন যে বৈধ হওয়া যাবে কিনা, ইকামা করা যাবে কিনা। আপনি ওমরায় এসেছেন ওমরা করার জন্য,